ফার্স্ট টাইম ভাইয়ের শ্বশুরবাড়িতে গেলাম, আর ভাইয়ের শ্বশুরবাড়িতে কি খেলাম, কি করলাম সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগে। আজকের ব্লগটা একদমই সিম্পল হতে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মনিকা হিসাবেন আজকেই ফার্স্ট টাইম যে ভাইয়ের শ্বশুরবাড়িতে যাওয়া হচ্ছে। আর ভাইয়ের শ্বশুরবাড়ি আমাদের বাসা থেকে মাত্র 30 মিনিটের দূরত্ব। সো একটা নদী মাঝখানে পড়ে, নদীর ওই পাড়ে হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়ি আর নদীর এই পার হচ্ছে আমাদের বাড়ি। আমরা হচ্ছে বাসা থেকে ডিরেক্ট অটো নিয়ে হচ্ছে এই ঘাটে চলে আসি। এখান থেকে হচ্ছে ট্রলারে করে নদী ওই পার হবো। আর নদীটা তেমন একটা বড় না, ছোট একটা নদী, 2 মিনিটের দূরত্ব। এই নদীটা পার হতে মাত্র 2 মিনিট লাগে। আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, চারপাশে এত বাতাস ছিল, তেমন একটা রোদ ছিল না। এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে হচ্ছে আমরা সবাই মিলে বাহির হয়ে যাই। আর ট্রলার ওঠার পর তো আরো বেশি ভালো লাগে নদী পার হতে। তো আমরা সবাই হচ্ছে ট্রলারে বসে পড়ি। আর আমার অনেক বছর পর হচ্ছে এরকম ট্রলারে ওঠা হয়, কারণ ছোটবেলা উঠেছিলাম, তারপরে হচ্ছে তেমন একটা ট্রলার ওঠা হয় নাই, বা নদীতেও কোনো জায়গায় যাওয়া হয় না। সো এই জন্য অনেক বছর পরে এই ট্রলার ওঠা আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আর নদীর পানিটা একদমই কালো ছিল, নোংরা ছিল। যেহেতু সামনে বর্ষাকাল, এখন হয়তো বা নদীর পানিটা একটু পরিষ্কার হবে, কিন্তু এখন অনেকটা কালো হয়ে আছে নদীর পানিটা। আর দেখো, আজকে আমি একদমই সিম্পল ভাবে রেডি হয়ে চলে যাই। আর আমাদের নদী পার হতে মাত্র 2 মিনিট লাগে। সো বেশিক্ষণ লাগেনি, আমরা তাড়াতাড়ি হচ্ছে নদী পার হয়ে যাই। তো এখান থেকে হচ্ছে আমাদের মেন রাস্তা পর্যন্ত যেতে হবে। আর এখানে হচ্ছে আমরা তেমন কোনো একটা অটো পাচ্ছিলাম না, তাই হচ্ছে হেঁটে হেঁটে চলে যায় মেন রাস্তা পর্যন্ত। দেখো রাস্তাটা কি সুন্দর, দুই পাশে বড় ওয়াল করা, দেন দুই পাশে হচ্ছে বড় বড় গাছ, আর মাঝখানে হচ্ছে রাস্তা। তারপর একদমই নীরব ছিল। সো দিনে এরকম নীরব, রাতে তো আরো বেশি নীরব থাকে। আমরা হচ্ছে এখানে ওয়েট করতেছিলাম, ভাবের বাসা থেকে লোক আসবে আমাদের এখান থেকে নিয়ে যাবে, তাই হচ্ছে এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম। আর এই মধ্যে হচ্ছে একটা চোখে পড়ে যে ভোট চাইতেছিল, তাও আবার গান গিয়ে। কখন কি দেখেছো যে ভোট চাচ্ছে তাও গান গিয়ে? বিষয়টা ইউনিক না? ট্র্যাকে করে লোক উঠিয়ে তাই না হচ্ছে গান বাজনা করে ভোট চাওয়াটা। সো এখান থেকে আমরা অটো নিয়ে এখন চলে যাবো ভাবির বাসায়। এখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। এই সাইডটা হচ্ছে পুরাটাই গ্রাম, মানে তোমরা চারপাশে দেখলে একদম গ্রামের ফিল পাবা, কারণ সব গাছপালা দিয়ে ভরপুর। তারপর হচ্ছে একটু দূরে দূরে হচ্ছে ঘর বাড়ি, তার মধ্যে টিনের ঘরে হচ্ছে বেশি দেখা যায় এদিকে। তো অটো হচ্ছে আর বেশি ভিতরে যেতে পারবে না, রাস্তা এতটুকুই শেষ। তো এখন হচ্ছে এখান থেকে আমরা হেঁটে হেঁটে ভিতরে চলে যাব। দেখো, একটা নদীর কারণে নদীর এই পার আর ওই পারের মধ্যে কতটা পার্থক্য। নদীর এই পারে হচ্ছে আমরা যারা হচ্ছে পুরাটা হচ্ছে শহরের মতো এলাকা, আর নদীর ওই পারে দেখো পুরাটা হচ্ছে গ্রামের মতো। একদম 2 মিনিটের নদী পার হলেই মনে হবে একটা গ্রামে চলে আসছে, আর 2 মিনিটের নদী এই পার আসলে মনে হবে একটা শহরে চলে আসছে। তো ঘরের সামনে এই জায়গাটাকে উঠান বলা হয়। সো এরকম জায়গা হচ্ছে আমরা গ্রামে দেখে থাকি সচরাচর। এইসব উঠান কিন্তু এখন আর কোথাও দেখা যায় না। বাসে যাওয়ার পরপরই হচ্ছে আন্টি আমাদের জন্য শরবত নিয়ে আসে, ঠান্ডা ঠান্ডা শরবত দেয় আমাদেরকে খেতে। যেহেতু আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, 3:30 4টার মতো বেজে গেছে, তাই হচ্ছে আন্টি আমাদের সাথে সাথে খেতে বসতে বলে। তাই আমরা আর লেট করি না, আমরা বসে পড়ে খাওয়ার জন্য। আর খাবারের মধ্যে ছিল পোলাও, রোস্ট, চিংড়ি মাছ, তারপর ডিম, গরুর মাংস, ডাল, ভাত, সালাদ ছিল। এমনিতে সবার অনেকটাই ক্ষুধা লেগে গেছে, কারণ যেহেতু 4টা বেজে গেছে, তাই হচ্ছে সবাই আর দেরি না করে বসে পড়ে খেতে। আর রান্নাটা অনেক মজার হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কাজিনরা মিলে চলে যাই বাহিরে ঘুরতে। আর বাসার সামনে হচ্ছে এত সুন্দর একটা পুকুর ছিল, যেটা পানি এখন নেই, একদম শুকিয়ে গেছে। তো এখানে এসে বসেছিলাম গাছের নিচে, অনেক সুন্দর বাতাস পাচ্ছিলাম এখানে। বাসার আশেপাশে এরকম খোলামেলা জায়গা, আর আমরা সারাদিন হচ্ছে রুমে বসে থাকি, আমাদের বাসায় আমরা তো তেমন একটা জায়গাও নেই। সো এখানে আমরা খোলামেলা জায়গা পেয়ে সবাই হাঁটাহাঁটি শুরু করে দিই। ভাবির পাশে হচ্ছে অনেকগুলো আম গাছ ছিল, তো সেখান থেকে আমরা আম পাড়া খুব ট্রাই করে, কিন্তু আমরা আম পাড়তে পাইনি। সো নিচে হচ্ছে খুশি একটা আম পড়ে থাকতে দেখে, দেন ওইটা ও নিয়ে আসি করিয়ে। এরকম খোলামেলা পরিবেশ আর গাছপালা পেয়ে তো আমার ভাই বোনেরা পুরো বাচ্চা হয়ে গেছে, গাছ নিয়ে ঝোলা শুরু করছে, আম পাড়া ট্রাই করতেছে, সেটা তো ব্যর্থ হয়ে গেছে। আম কুড়াচ্ছে, সবকিছু মানে ওরা খুবই এনজয় করতেছে। এরপর হচ্ছে আমাদেরকে বিকেলে নাস্তা দেওয়া হয়। নাস্তার মধ্যে ছিল শ্যামাই, ফ্রুটস ছিল, 7 আপ ছিল, দই, মিষ্টি। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বাহিরে একটু হাঁটাহাঁটি করে, দেন হচ্ছে প্রায় 6টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন হচ্ছে ভাবিকে নিয়ে হচ্ছে আমরা এখন বাসায় চলে যাব। সো আমরা এখন এখান থেকে হাঁটা শুরু করে দিই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর খুশি আমাকে দেখাচ্ছিল, ওই দেখো গাছে কত বড় বড় আম হয়ে গেছে।
কি সুন্দর দেখো, গাছে তো এটা কাঁঠাল হয়ে আছে। এরকম অনেকগুলা গাছ দেখলাম যেখানে এরকম ছোট ছোট কাঁঠাল হয়ে আছে। আমার কাছে এরকম গাছের জিনিস দেখতে খুবই ভালো লাগে। সো এখন হচ্ছে আমরা সবাই হচ্ছে আবার ট্রলারে উঠেছি, এখন হচ্ছে নদীর ওই পারে যাব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পেজটাকে ফলো করে দেবে, আর আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফিজ।